জনগণমন্ডিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণমন্ডিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে রহমের বাড়ি দ্বারা আসবে আমি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পারবে না সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পারবে না জুলুম আর বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তিকামী বাংলাদেশ জামাতে ইসলামী 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদে জালো ঘরে ঘরে আলো কোরআনের আলো সংসদে জালো বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব। এতক্ষণ আপনারা আমাদের প্রিয় দায়িত্বশীল ভাইদের কাছ থেকে বক্তব্য শুনলেন এবং একটি চমৎকার বাংলাদেশের জামাত ইসলামী থিম সহ আপনারা শুনতে পারেন। এতক্ষণ ঘোষণার মাধ্যমে আপনারা বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য শুনেছেন। একটা ঘোষণাবিহীন বক্তব্য শুনেন কেমন হয়? ভালো হয় না? জি, আমি ঘোষণাবিহীন বক্তব্য শুরু করছি। আহমদুল্লাহ ওয়া রাসূলুল্লাহি রাসূলুল কারীম আম্মা বা'দ আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد من لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون من لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون من لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আমি পবিত্র কোরআনের সূরা আল মাইদা 44, 45 এবং 47 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি কিছু অংশ। প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন, যে ব্যক্তি আমার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি আমার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে ব্যক্তি জালেম।
যে ব্যক্তি আমার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে ব্যক্তি ফাসিক। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা কি আমাদের উপর কি ফরজ? শুধু কি ফরজ না ফরজ আইন? তাহলে আমরা যে দেশে বসবাস করছি সেই দেশে কি আল্লাহর বিধান অনুযায়ী বিচার হচ্ছে? কোনো ফয়সালা হচ্ছে? কোন আদালত কি আল্লাহর বিধান অনুযায়ী চলছে? আমাদের লেনদেন আল্লাহর বিধান অনুযায়ী হচ্ছে? আমাদের ব্যক্তি জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সংসদ আল কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে? প্রিয় ভাইরা, তাইলে আমরা তিন শ্রেণীর কোন এক শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছি। হয় আমরা কাফের, হয় আমরা জালেম, হয় আমরা ফাসিক। এই তিন শ্রেণীর কোন শ্রেণী জান্নাতে যাবে না। প্রিয় ভাইরা, এখানে কি কোন অশনি সংকেত নেই? কোন অশনি সংকেত নেই এখানে আমাদের জন্য, মুসলমানদের জন্য কোন অশনি সংকেত নেই? অবশ্যই আছে। আল কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাজ করা আমাদের উপরে কি ফরজ? ফরজ আইন। কেন ফরজ আইন আমাদের উপরে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। ঠিক কিনা? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিধিত্ব করতে হলে আমাদেরকে গাইডলাইন দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে রাসূলদের উপরে সেই গাইডলাইন দিয়েছেন। সর্বশেষ গাইডলাইন এসেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1450 বছর পূর্বে। সেটি এখন অক্ষত রয়েছে এবং অপরিবর্তনীয় রয়েছে, যার কোনো অ্যামেন্ডমেন্ট হওয়া সম্ভব নয় এবং পশ্চিম কালে কিয়ামত পর্যন্ত হবে না। সেই ক্যাটালগটি কি? আল কোরআন। এই ক্যাটালগটি কি? আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাদেরকে যে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি, তোমাদের দায়িত্ব হচ্ছে এই আল কোরআন অনুযায়ী তোমাদের ব্যক্তি জীবন, তোমাদের পরিবার জীবন, তোমাদের সামাজিক জীবন এবং তোমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালিত করবে। যেখানে এই পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন আল কোরআন অনুযায়ী পরিচালিত হচ্ছে না, সেখানে তুমি এজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে সেখানে আল কোরআনের আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব কাজ চালিয়ে যাওয়া। প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আল্লাহ। প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আল্লাহ। আর প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার দায়িত্ব কার? শুধু কি আমাদের শুধু প্রচেষ্টা চালিয়ে যাওয়ার? আমাদের উপরে যদি প্রচেষ্টা চালিয়ে না যায় তাহলে আমরা ফলস্তর করে করছি কি করছি? প্রিয় ভাইরা, আমি বলতে চাই বাংলাদেশে জামাত ইসলামী আজ থেকে আরো 83 বছর পূর্বে 1941 সালে 76 জন উলামায়ে কেরাম নিয়ে রাষ্ট্রীয়ভাবে আল কোরআন প্রতিষ্ঠার কাজ প্রতিষ্ঠিত করেছিলেন, যা এখনো বহমান রয়েছে। তার এই স্রোতধারায় আজকে এই ফরাজিকান্দা যুব সমাজের উদ্যোগে বাংলাদেশে জামাত ইসলামের পক্ষ থেকে বিজয় দিবস, শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে। আমি এই জন্য ফরাজিকান্দা যুব সমাজকে বাংলাদেশে জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। প্রিয় ভাইরা, আমরা এখানে যে কয়েকজন লোক উপস্থিত হয়েছি, আমরা যদি একটা ফুলের বিশাল তোরণে শহীদ মিনারে কিংবা বিজয় দলিলে যে দিয়ে আসি, শহীদদের কোনো উপকার হবে? কোন উপকার হবে? এর বিনিময়ে তারা যা নাজাত পাবে, এর বিনিময়ে তাদের কোনো উপকার হবে? অথচ এই লোকগুলো যদি আমরা এখানে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে কিছু অংশ পাঠ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তার উদ্দেশ্যে কিছু দুরূদ পড়ে যদি আমরা শহীদদের স্মরণে তাদের মাগফিরাতের জন্য যদি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন এক কারো বান্দার দোয়া কবুল করে তাদেরকে নাজাত দিবেন। তাহলে আজকের যে আয়োজনটা মহৎ নয়, এই জন্য আমরা সবাই তাদেরকে একটু ধন্যবাদ দিতে পারি না? ধন্যবাদ স্বরূপ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই বাংলাদেশে জামাত ইসলামের সাথে এই দেশের কোন রাজনীতিবিদদের সাথে, কোন রাজনৈতিক দলের সাথে কোন ব্যক্তিগত শত্রুতা নেই। আছে শুধু আদর্শগত কিছু পার্থক্য রয়েছে, যে আদর্শ মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বাংলাদেশে জামাত ইসলামের 12 জন সূর্য সেনা লোককে, নিরপরাধ লোকদেরকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে।
প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং এর যে উপকার, বাংলাদেশের স্বাস্থ্য খাতের যিনি আধুনিক স্বাস্থ্য খাতের উপকার, শহীদ মীর কাসেম আলী ভাইয়ের মতো একজন সূর্য সন্তানকে বিনা অপরাধে যারা হত্যা করেছে জুডিশিয়ারি কিলিং এর মাধ্যমে। আপনারা জানেন বাংলাদেশের দুইজন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালিত করেছেন, আলী হাসান মাহমুদ মুজাহিদ এবং বাংলাদেশে জামাত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামী, যারা 5টি বছর বাংলাদেশকে 3টি মন্ত্রণালয় পরিচালিত করেছে, যাদের বিরুদ্ধে 4 আনার কোনো দুর্নীতির অভিযোগ আনতে সক্ষম হয়নি কোন দুদক কিংবা অন্য কোন প্রতিষ্ঠান। সেই সূর্য সন্তানদেরকে বিনা অপরাধে তারা জুডিশিয়ারি কিলিং করেছে। উদ্দেশ্য বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করা নয়, এই সূত্রটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, এই সূত্রটা হচ্ছে মুশরিকরা চায় না বাংলার জমিনে আল কোরআন প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশে জামাত ইসলাম 1971 সালে যেটা বুঝেছিল যে এইখানে দুই পাকিস্তানকে বিভাজন করার উদ্দেশ্য বাংলাদেশের স্বাধীনতা নয়, বাংলাদেশকে শোষণ করা। আজ আমরা 54 বছর পরে সে বুঝতে পেরেছি এবং আবাবিল পাখিরা আমাদেরকে পুনরায় আমাদের স্বাধীনতা নিয়ে দিয়েছেন। আমি বলতে চাই বাংলাদেশে জামাত ইসলামী কোন ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করতে চায় না, কোন ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না, কারো স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না, কারো পিতার আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না, কারো পীরের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না। জামাত ইসলামী আল কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। আমরা সকল মুসলমান, সকল দল, সকল ভেদাভেদ ভুলে যে আল কোরআনের ছায়া তলে একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। সর্বশেষ আমি একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য শেষ